শব্দ শেখা নিয়ে আমরা সবাই অনেক অনেক সমস্যা ফিল করি। আমাকে অনেক স্টুডেন্ট কমেন্টে আসলে জানান যে শব্দ শেখা, স্যার শব্দ শেখা নিয়ে আমরা কি করতে পারি। হ্যাঁ, তো শব্দ শেখার গুরুত্বটা খুবই অপরিসীম। আমরা যারা ইংরেজিতে কথা বলতে চাই বা লিখতে চাই, আসলে শব্দ শেখার মানে কোনো বিকল্প নেই, আমাদেরকে শব্দ শিখতেই হয়। ঠিক আছে, তো শব্দ শিখতে হলে আমি এর আগে আমার বেশ কিছু ভিডিওতে শব্দ শেখার উপরে বা ভোকাবুলারি শেখার উপরে বেশ কিছু টিপস দিয়েছিলাম। আজকে আমি আপনাদেরকে আবার নতুন একটি টিপস দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে শব্দ যদি আপনি শিখতে চান তাহলে অবশ্যই আপনাকে ডিকশনারি নিয়ে যদি আপনি বসেন তাহলে আপনার শব্দ শেখাটা আপনার জন্য খুব টাফ হয়ে যাবে। এখানে শব্দ শেখার ক্ষেত্রে আমি একটা ফর্মুলাই আপনাকে ফলো করতে বলবো, সেটা হচ্ছে গিয়ে শিখেছি সেখানে, ঠেকেছি যেখানে। তার মানে আপনি যখন পত্রিকা পড়বেন বা আপনি যখন কোনো ইংলিশ ব্লগ পড়বেন অথবা ইংলিশ যখন কোনো লিসনিং করবেন, কেউ যখন ইংরেজি বলবে আপনি যখন সেটা শুনবেন, এই বলা এবং শোনার মাঝখানেই আপনি কী করবেন, মানে ওয়ার্ডগুলোকে মানে বাছাই করবেন কোন কোন ওয়ার্ডগুলো আপনার আননোন। সেই ওয়ার্ডগুলোকে ফাইন্ড আউট করে সেগুলোকে মেনলি আপনি শেখার চেষ্টা করবেন। যদি আপনি সেই শব্দগুলোকে ফাইন্ড আউট করে সেগুলোকে যদি আপনি শেখেন, তাহলে আমার মনে হয় যে আপনার শব্দ শেখার ভান্ডারটা আরও অনেক অনেক রিসোর্সফুল হতে পারে। তো এক্ষেত্রে তাহলে আপনাকে ফলো করতে হবে কি, আপনাকে ফলো করতে হবে যে আপনি কিভাবে মানে শব্দটা কালেক্ট করবেন, অর্থাৎ আপনি যে শব্দটা শিখবেন সেটা কীভাবে কালেক্ট করবেন। এখানে নিয়ম একটাই, সেটা হচ্ছে গিয়ে শিখেছি সেখানে, ঠেকেছি যেখানে। তার মানে আমি ইংলিশ রিডিং পড়ার সময় যে ধরনের ওয়ার্ডগুলো আমার আননোন হবে সেগুলোকে ফাইন্ড আউট করে সেগুলো আমি শেখার চেষ্টা করবো। তাহলে দেখা যাবে যে আমার অনেকটাই শব্দ শেখা হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে হচ্ছে যে আসুন আমরা এই শব্দ শেখার বিষয়টা, যে এখন ধরেন একটা শব্দ আমরা বের করলাম যে এই শব্দটা আমি জানি না, তাহলে এই শব্দটা আমরা কিভাবে আসলে এটা মানে শিখবো। এক্ষেত্রে আপনাকে কী করতে হবে, শব্দের অ্যানাটমিতে যেতে হবে। শব্দের অ্যানাটমি কি আপনারা জানেন যে আমরা মানুষের যখন অ্যানাটমি করি তখন কি হয়, যে মানুষের অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেকটা বিষয় সম্পর্কে কিন্তু আমরা খুঁটিনাটি শিখি, জানি প্রত্যেকটা অঙ্গের নাম কি। সাধারণত মেডিকেল সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করে অথবা বায়োলজি নিয়ে যারা পড়াশোনা করে তারা কিন্তু এটা করে থাকে। শব্দের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা সেম। অর্থাৎ আমি বলবো যে আপনি যদি শব্দ শেখার ক্ষেত্রে যদি আপনি শুধুমাত্র ওই স্পেসিফিক একটা শব্দকেই শেখেন তাহলে কিন্তু লাভ হবে না। তাহলে সেই শব্দের সাথে রিলেটেড যে শব্দগুলো আছে সেগুলো শিখতে হবে। ধরুন আপনি পত্রিকা পড়ে পত্রিকা থেকে একটা শব্দ বের করলেন, সেটা হচ্ছে যে একটা ভার্ব বের করলেন। তখন এই ভার্বের নাউন ফর্ম কি, অ্যাডজেক্টিভ ফর্ম কি, অ্যাডভার্ব ফর্ম কি, এগুলোও আপনি ফাইন্ড আউট করে এগুলো আপনি শেখার চেষ্টা করেন বাংলা অর্থ সহ। একইভাবে এটার সিনোনিমস কি এবং অ্যান্টোনিমস কি সেগুলো আপনি শেখার চেষ্টা করেন। এছাড়া কিছু আছে, ধরেন আপনার কিছু সাফিক্স বা প্রিফিক্স যুক্ত করলে সেই শব্দের মিনিং কিছু পরিবর্তন হয়, সেগুলো একটু যদি বের করে যদি সেগুলোও আপনি শেখার চেষ্টা করেন তাহলে আমার মনে হয় যে ওইটাও আপনার জন্য অনেক কাজে দিতে পারে। তার মানে একটা শব্দ শেখা মানে আসলে একটা শব্দ শেখা না, একটা শব্দের সাথে রিলেটেড ওই গ্রুপ অফ ওয়ার্ডগুলো শিখে ফেলা। যেমন ওইটার নাউন ফর্ম কি, অ্যাডজেক্টিভ ফর্ম কি, অ্যাডভার্ব ফর্ম কি, ভার্ব ফর্ম কি, এগুলো শিখে। তো এগুলো শিখলে যেটা হবে সেটা হচ্ছে যে আপনার একটা শব্দ আসলে শেখা হবে না, একটা শব্দের মাধ্যমে অনেকগুলো শব্দ একসঙ্গে শেখা হবে। তাহলে অনেকগুলো শব্দ, আপনার একটা শব্দ থেকে অনেকগুলো শব্দ শেখা হয়ে গেল। সাথে যদি তার সিনোনিমসগুলো শিখে নেন তাহলে সেখানে দেখবেন আরও 5টা শব্দ শেখা হয়ে যাবে। তার মানে অন অ্যাভারেজ একটা শব্দ থেকে আপনার মোটামুটি প্রায় 10টা মতো বা 12টার মতো শব্দ শেখা হয়ে যাবে। এবং এভাবে যদি আপনি নিয়মিত শব্দ শিখতে পারেন, আমার মনে হয় যে এই শব্দ শেখাটা আপনার ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল হবে। তো ডিয়ার ভিউয়ার্স, আমি আর আজকে কথা বাড়াবো না। আমার মনে হয় যে আমার এই টিপসটি আপনাদের ক্ষেত্রে অনেক কাজে লেগেছে। যদি কাজে লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর বেশি বেশি করে ইংরেজি শব্দ শিখুন, তাহলে আপনি ইংরেজি লিখতে পারবেন এবং ভালো বলতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।